গোয়ালিয়াড়া গ্রামে এই খড়ের বাড়িটা 104 বছরের পুরনো। এটা কার ছিল বাড়িটা? জলদবরণ দাস। এখন তারা থাকে না, সিউড়িতে থাকেন। তো এই বাড়িটা 100 বছর আগেই এই মন্দিরের পরিচালনা করার জন্য দিয়ে গেছিলেন। কাকে দিয়ে গেছিলেন গো? বিরাজ কুমার চট্টরাজকে দিয়ে গেছিলেন। এখনো দাঁড়িয়ে আছে এই বাড়িটি, মাটির বাড়ি এবং খড়ের চালা। জানলার শিপগুলি কাঠেরই তৈরি করানো ছিল। আর এই সামনের এইটা কে বানাচ্ছিল? এটা কে বানাচ্ছিল এই বাড়িটা? তোমরাই? ও, তারপর বন্ধ হয়ে গেল না? কেস হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভেতর দিকে থেকে দেখছি মোটামুটি থাম্বা দিয়ে এই বাড়িটিকে তোলা হয়েছিল। নকশা করা ছিল এই কাঠের জানলাগুলো। সিঁড়িও তৈরি করা ছিল এই বাড়িটিতে। কাঠের এই কপাটটা কাঠের, কিন্তু এই যে লোহার পেরেক বা জলই দেওয়া হয়েছে যাতে পোল বসবে না কাটার জন্য, সেই জন্য এরকমভাবে এত ঘন ঘন পেরেক দিয়ে এটা রাখা হচ্ছে, বাঁধা হচ্ছে। আগেকার দিনে এখানে চোরের খুব ভয়, তার জন্য হ্যাঁ 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 মানে যদি কেউ কাজে থাকতো, হ্যাঁ, তো মানে এখান থেকে আর উঠতে পারতো না, চোর উঠতে পারতো না। এই দুই দিকে রাস্তা সিঁড়ি দিয়ে। এটা হলো 2 তলা। এইভাবে 2 তলা বাড়ি ছিল, মাটির বাড়ি, অথচ 3 তলা বাড়ি। এগুলো ইতিহাসকে বহন করছে, আগেকার দিনে মানুষ কীভাবে বাড়ি বানাতো এবং রড সিমেন্ট ছিল না, তা সত্ত্বেও কীভাবে এই বাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই দুয়ারটা, এটা কি কপাট? ঝাপ কপাট না? হ্যাঁ, ফেলান দেন একবার। এই হলো ঝাঁপ দুয়ার, এভাবে বন্ধ করা হতো এবং খোলা হতো। আদুরে গ্রামের দুর্গা মন্দির এখনো, খড়ের বাড়ি এখনো আছে না? আছে। কটা আছে? একটাই এই গ্রামে? না, আছে 1-2টো আছে, 2-3টে আছে না? আচ্ছা আচ্ছা। টিনের বাড়িগুলো আছে দেখছি। মাটির বাড়ি 2 তলা এখনো আছে, যে এটাই অনেক। এত বর্ষাতেও মনে করুন ভাঙেনি। হ্যাঁ, 78। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আপনারও আছে? আচ্ছা। আর টিনের ওগুলো তো ওই একই ব্যাপার নেই তখনকারই। বক্রেশ্বর ড্যাম, তাপবিদ্যুতের ড্যাম এটি, নির্জন জায়গাটির নামকরণ করা হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে পিকনিক করতে অনেক লোক আসেন। ওই যে দূরে দেখা যাচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুতের চিমনিগুলি। এক প্রান্তে আমরা আছি, এই নির্জন এই এলাকাটিতে।
বাবারে বাবারে, এত ঘন ঘন জঙ্গল! পশ্চিমবঙ্গের মধ্যেও কি এত ঘন জঙ্গল আছে? আগে জানতাম না। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তার শেষ নেই, আর জঙ্গলেরও শেষ নেই গো। বিপজ্জনক ব্যাপার। এটা আবার কি গাছ গো? পাতাগুলো সাদা, যেন ফুল ফুটে আছে, বেশ সুন্দর দেখাচ্ছে। সামনে করে যায়। মঞ্জরি ধরেছে।